বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আইসিএবি এবং দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ২০২৬-২৭ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা। এতে উঠে আসে দেশের কর ব্যবস্থা, এসএমই খাতে কর সহজীকরণ, রাজস্ব আহরণে ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেম সহ বিভিন্ন বিষয়। কর ব্যবস্থাপনায় জটিলতা, দুর্নীতিসহ ব্যবসায়িক খাতে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জানান পরিবেশ না পেলে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা। এনবিআরকে বিনিয়োগের প্রধান প্রতিবন্ধক আখ্যা দেন ব্যবসায়ীরা। আমাদের বিনিয়োগকারীদের বা আমাদের যারা আমরা ব্যবসা করি, আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর। এনবিআর এর ৩টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে। আমাদের ফ্যাক্টরি ক্রমশ বন্ধ হইতে থাকবে বা আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাব। এই যদি পলিসি হয়, ভাই আপনারা এইসব ফ্যান্সি প্রোগ্রাম বন্ধ করেন, আমরা আপনাদের প্রোগ্রামেও আসবো না। আমাদের ইন্ডাস্ট্রি আমরা এমনিও গোটানো শুরু করে দিচ্ছি। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের ৫% বরাদ্দের কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। জানান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আসন্ন বাজেটে আয়করের প্রাপ্তি স্বীকারপত্র চালুর ঘোষণা থাকবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং নিঃসন্দেহে তার বাজেটে প্রতিফলন দেখবেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা ৫% দিকে নিয়ে যেতে চাই। ক্যাশলেস সোসাইটি গঠন ও বন্ধ শিল্প কারখানা সচল করতে ৩টি টাস্কফোর্স কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমরা 3টা টাস্কফোর্স গঠন করেছি এবং 3টা টাস্কফোর্স আমরা প্রতিদিন চেষ্টা করছি মনিটরিং করার জন্য এবং সেইখানে দেখা যাবে যে আসলে ফলাফল কি। অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এনবিআর এর সাথে আমাদের ক্লোজলি আমরা কাজ করছি। এনবিআর খুবই আগ্রহী।